নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমাদের প্রত্যেকের বাগানে বা ছাদে প্রত্যেকেই লাগাই একটি ফুল, খুব জনপ্রিয় ফুল। সেই ফুল গাছটা নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন সেই ফুল গাছটা কী হতে পারে। সেই ফুল গাছটা খুবই সুগন্ধযুক্ত এবং প্রথমবার আমি ফুল নেওয়া হয়ে গেছে, গরমের ফুল সেইটা প্রথমবার ফুল নিয়েছি, এবং দ্বিতীয়বার কীভাবে আমরা ফুল বেশি করে পাবো, প্রথমবারের মতোই সমতুল্য যেন ফুল হয়, তার জন্য কী কী করণীয় আমাদের আছে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন, আমার কাছে এখানে 3টে বেলফুল গাছ আছে, এখানে 2টো, ওখানে একটা আছে। এই বেলফুল গাছটা দেখুন বন্ধুরা, একবার ফুল নিয়েছি প্রায় 100-র উপর করে এক একটা গাছে ফুল হয়েছিল। তাই বেলফুল গাছগুলোকে দেখুন কী হারে শিকড় হয়ে গেছে, এবং এই বেলফুল গাছ দুটোকে আমি শিকড়গুলো এখন কেটে দিয়ে মাটিটাকে আমি নতুন আবার টবে চেঞ্জ করব। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি এর শিকড়গুলো কাটছি, আপনার সঙ্গে থাকুন। দেখুন, আমি একটা ধারালো জিনিস নিয়েছি, নিয়ে এগুলোকে আমি কেটে ফেলছি। দেখুন কী হারে এখানে আমার শিকড় হয়েছে গাছটায়। দেখুন বন্ধুরা, আপনারা শিকড়গুলোকে আপনারা এইভাবে কেটে নেবেন। আপনারা লক্ষ্য করুন কি হারে গাছটা শেকড় হয়েছে। এই কয়েক মাসের ভেতরে অজস্র ফুল দিয়েছিল, অজস্র। আমি তুলে তুলে লাস্টে বিরক্ত হয়ে যেতাম, এত ফুল। কি হারে শিকড় হয়ে রয়েছে, কম মাসের মধ্যে কত শিকড় হয়েছে। দেখছি বন্ধুরা গাছটাকে, কত বড় গাছ দেখুন। শিকড় আমি মোটামুটি ছিঁড়ে ফেলেছি। আপনারা এইভাবে শিকড়টাকে বাদ দিয়ে দেবেন। বন্ধুরা, আমি মাটিটা কিছু ফেলে দিলাম। এবারে গাছটাকে কীভাবে ছাঁটাই করব আপনারা একটু দেখতে থাকুন।
বুঝতেই চাইছে না। ঠিক আছে বন্ধুরা, এবার দেখুন আমি এই গাছটাকে ছাঁটাই করব। দেখুন আমি একটা কাটা নিয়েছি, লক্ষ্য করুন বন্ধুরা, আমি সব মোটা ডাল আমি হার্ড প্রুনিং করে দিচ্ছি। সব কুড়ি এসেছিলো, আমি আবার সব কেটে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি গাছটাকে একটা শেপ দিলাম। সুন্দর করে পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, তাই দীর্ঘায়িত না করার জন্য আমি কোনোরকম শেপ দিলাম। এবার এই গাছটাকে আমি টবে রূপান্তরিত করব। আপনার সঙ্গে থাকুন, দেখুন আমি কি মাটি প্রস্তুত করেছি এই গাছটার জন্য। প্রথমে আমি এই গাছটাকে আমি টবে বসাবো, তার জন্য টবটা দেখাচ্ছি, আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আমি টবটা এখানে আছে, টব নিচ্ছি। দেখুন বন্ধুরা, টব ভালো করে আপনারা পরিষ্কার করে নেবেন। টবটা আমি পুরো ধুয়ে রেখে দিয়েছি। এবার টবটার ভেতরে খোলাম কুচি দিতে হবে। দেখুন বন্ধুরা, টবটাকে এই যে টবের এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রের ভেতরে আপনারা এইটা দেবেন, এই খোলাম কুচিটা। এই আপনি একটু দেখান দাদা, এখানটায় ভালো করে আসে, একটু সামনে আসুন। দেখুন এই ছিদ্রটার ভেতরে আমি এইটাকে দিচ্ছি, আপনারা এটাকে দিয়ে নেবেন ভালো করে। নেওয়ার পর এই যে স্টোন চিপটা দিয়ে আপনারা ছিদ্রটাকে ঢাকা দেবেন। দেখুন স্টোন চিপ দিয়ে দিচ্ছি আমি। চিপ দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা বালি দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি বালি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে টবটাকে প্রস্তুত করবেন। বালি দেওয়া হয়ে গেল। এবারে আমি দেখাচ্ছি যে জলটা কি সুন্দর ক্লিয়ার হবে। দেখুন, যদি ক্লিয়ার না হয় তাহলে বুঝবেন যে ড্রেনেজ সিস্টেম ভালো হয়নি। তাই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি, জল দিয়ে দেখাচ্ছি যে আমার ড্রেনেজ সিস্টেম ঠিক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন এখানে জল ক্লিয়ার হচ্ছে বন্ধুরা, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, কি সুন্দর জল ক্লিয়ার হয়ে গেল। তাই আপনারা এরকম করে ক্লিয়ার করে দেখে নেবেন। প্রথমে স্টোন চিপ দিয়ে তারপর উপরে একটু অল্প বালির লেয়ার দেবেন, দিয়ে তারপরে আবার মাটিটা দেবেন। এইবার আসল প্রসঙ্গ আসছে, এবার মাটি। আমি বেলফুল গাছের জন্য কী মাটি প্রস্তুত করেছি সেটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। বেলফুল গাছের জন্য আমি মাটি বানিয়ে রেখেছি আগে থেকে। দেখুন বন্ধুরা, আমার মাটি মেলানোই আছে, আমার মাটি লাগবে না। আমি এর মধ্যে এই মাটি আরও আছে। আমি 3টে টবের জন্য আমি নিয়েছি আপনাদের 2 টব হচ্ছে বাগান সয়েল, 2 টব বাগান সয়েল নিয়েছি। আর হাফ টব নিয়েছি আমার পাতা পচা সার। দীর্ঘদিনের আমি পাতা কালেক্ট করে রাখি, সেই পাতা সারই আমি ইউজ করি। আমি ভার্মি কম্পোস্ট বলতে ওইটাই ইউজ করি, পাতা পচা সার। আর হাফ টব দিয়েছি বালি। 3 টবের মধ্যে 2 টব দিয়েছি গার্ডেন সয়েল, হাফ টব দিয়েছি পাতা পচা সার, আর হাফ টব দিয়েছি রিভার স্যান্ড, মাফ করবেন, রিভার স্যান্ড দিয়েছি। দিয়ে আমি মাটিটাকে প্রস্তুত করে রেখে দিয়েছিলাম 3 মাস আগে। এবারে সেই মাটিটা আমি তুলে এবার টবের মধ্যে দিচ্ছি, এবং কীভাবে দিতে হবে সেটা আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। দেখুন
অল্প পরিমাণ ফাঙ্গিসাইড আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম এই মাটির সঙ্গে, যেহেতু মাটিটা 2 মাস ধরে পড়েছিল। তাই দেখুন বন্ধুরা, মাটিটা কিছুটা দিয়ে দিলাম। আপনারা মাটিটা দেবেন আর চেপে চেপে একটু চেপে দেবেন, যাতে আচলাচল না করতে পারে। আপনারা মাটিটাকে দেখুন, মাটিটা কীভাবে দিচ্ছি আমি, চেপে চেপে দেবেন মাটিটাকে। এরপরে আমার গাছটাকে আমি দেখছি কতটা হয়, নাহলে আবার কাটতে হবে না বন্ধুরা। আর একটু ছেঁটে দিতে হবে, নাহলে জায়গা হচ্ছে না। এবার দেখুন বন্ধুরা, টপটা ঠিক জায়গায় এসে গেছে। এরপর আমি মাটিটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাটি আমার দেওয়া হয়ে গেল। তিনটে টব আছে, আমি আস্তে আস্তে 3টে টবই আমি রিপোর্টিং করব। আপনাদের সামনে একটা পট আমি রিপোর্টিং করে দেখালাম। দেখবেন দ্বিতীয়বারের জন্য দেখবেন প্রথমবারের মতো ফুল হবে। অজস্র ফুল আপনারা গাছ থেকে তুলে শেষ করতে পারবেন না। দেখুন বন্ধুরা, গাছটাকে আমি রাখছি, কত সুন্দর লাগছে। এবার দেখুন হার্ড পুলিং করে দিয়েছি আমি গাছটাকে। দেখবেন আবার এই ডালগুলোকে আমি আবার চারার জন্য বসিয়ে দেবো। দেখাবো আমি আপনাদের সামনে। দেখুন ফুল সমেত আমি গাছগুলো কেটে দিয়েছি। খুব মায়া লাগলো, কিন্তু কিছু করার নেই, আমাকে আর একবার ফুল নিতে হবে। দেখুন বন্ধুরা, গাছটাকে আমরা একটু শেপ দিয়েছি, কিছু কিছু ডাল আবার কাটবো, দেরি হয়ে যাবে, ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমি ভিডিওটা বেশি লম্বা করব না। আপনারা দেখে নিলেন কীভাবে রিপোর্টিং করতে হবে এবং প্রুনিং করতে হবে এবং কীভাবে টপটাকে রেডি করতে হবে। ড্রেনেজ সিস্টেম কিন্তু এই বর্ষাকালে সবসময় ঠিক রাখবেন, নাহলে কিন্তু জল জমে গেলে কিন্তু গাছের পচন অনিবার্য।
গাছের পচন কিন্তু রোধ করা যাবে না, তখনই কিন্তু গাছ আস্তে আস্তে ঢলে যাবে। এবং বন্ধুরা, আপনারা সবাই গাছ লাগান, ভালো করে বেশি বেশি করে ফুল গাছ বসান, যাতে আমরা খুব সুন্দরভাবে আমরা নিঃশ্বাস নিতে পারি এবং প্রাণ খুলে আমরা বাঁচতে পারি। আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে আমার, তাই প্লিজ একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিওটা দেখছেন, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাকুক, এটাই আমি চাই। আজকের মতো এতটুকুই। ভগবানের আবার সেই একই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আগামী দিনগুলো শুভ হোক। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।